মা খারাইও তো থাকতে পারি না কে সাবা ও বাবা কে ফোনে কি কইলি কি হইছে মেলা দিন পর এই ব্যথাটা আবার উঠছে না খাচ্ছনি কোন কার খাচ্ছনি তোরে কই নাই যে তুই ভারী কাম করিস না এই মানদার তোর হাড়ের মধ্যে হলো সমস্যা তোর হলো দুনিয়ার ব্যথা অনেক আমি কাম করব কিনা একটা জুতা দে আমার শালি কোন কাম করব করে কার হেই বাবা ওরে লড়াই ঘুরাই ওরে ব্যথা ভাই ঘুরাই দে এটা হতে দে আবার হে নেই ও বাবা হে নেই নাকি আরে শালি হলা করে নাই তো আবার হলা তোড়ে নাই হ্যাঁ 20000 টাকা ব্যাংকে চিকিৎসা করলাম খাচ্ছনি কোন রূপ পাই না তুই খালি কস আমার ব্যথা করে তোর খালি এ নেই ব্যথা করে সামনে আর করে না ওরে বাবা এনে পিছে ব্যথা নুইতেও পারি না খারাইতেও পারি না হাঁটতেও পারি না ঘুরাই এই যে নীলদারার জাড্ডি এই আড্ডির নিচ দিয়ে ব্যথা না কোন দিয়ে আরে এইটা খালি ব্যথা এনে উঠতে এনে কালে তো ওই যে আম পারবার গেছিলি না আম গাছ থেকে একদিন পড়ছিলি বিয়ার পরে সেই ব্যথা এখন শুরু হয়েছে হাত ফাটছে তোর হাত ফাটছে এ তোর নিকে আমি একটা কাম কাজ করবার যা শান্তি পাই না তুই ইট পার করে ফুলছিস আমার নেই ব্যথা আমি করি কি ও মা গরে ও বাবা সিলিং ব্যথাতে ও ব্যথা গো আরে কোন জ্বালাই বললাম রে খাচ্ছনি ও বাবা গো ব্যথা এই এটাল কোন গেছে পারিকে তো দুইটা জুতা দে বাড়ি দে তাও ব্যথা 1 ঘন্টা নিও না চাল এই শালি দেখ এডুকে সস্তি রাইনি ইমার্জেন্সি ব্যথা গেছে বার তো দুই জুতার বাড়িতে আরো জয়েন খুলে গেল হাই রে বিপদে বললাম রে ভাই আমি তো আমার বউ শেষ করে দিলাম দে খারাপ শোনা উড়া আমার দইটা খারাপ আমার বউটা খারাপ উড়া বেশি করতেছে ব্যথা বেশি করতেছে হ্যাঁ তুমি কি করছো দিন এত ব্যথা হইলো আরে হেই ব্যথা উঠছে আসুক কাটে হইয়া রইছে একটা বছর দিলাম পরে এই ব্যথা আবার শুরু হইলো খাচ্ছনি কেন পিতা মধ্যে যে মানে ওই যে শরীরে আলসি তোর হেই মোছার দিছিলি গেছে জয় না আবার ছুইটা গেছে শালি করে গেছে আমি ব্যথা না ফুটে কি হরবা হরো যে হেই ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তার চিকিৎসা করছিলি কোন ডাক্তার ওই যে টাঙ্গাইল এই ডাক্তার তো সুবিধাই না তুমি পারলে একটা ভালো কবিরাজ দেখাও তাও একটু ভালো হইতে পারে ওরে তোরে হাড়ের রোগী তুই হাড় ভাঙা ডাক্তার আছে না এই ডাক্তার দেয় না মেডিসিন ডাক্তার হবো না বুঝছিস কি নতুন ডাক্তার দেয় টাঙ্গাইল দেয় ও মা গো কামাবো না অ্যাকশন এই ডাক্তার কাম হইবো না কইছি তো এটা ভালো কবিরাজ দেখাইলে সুবিধা হইতে পারে কবিরাজ দেয় যে এলাকায় বলে বরফ বাবা আইছে বরফ কবিরাজ বুঝছিস কি যে কোনো রোগ বলে বরফের মধ্যে ধরলেই বলে ভালো হয়ে যায় নু বরফ বাবার বুগলে নু খাচ্ছনি জীবন শেষ করলি তুই এই বরফ কি অবস্থা করতে পাই এই বউ যদি মান্দা জায়গা হনি এটা বাচ্চা কাচ্চা নিলাম না ওরে খোলা থেকে আগে বউ বাচ্চাই লই শালি গেছে কোনে হ্যাঁ কিছু ভালো লাগে কি রাইন্দা দিছে বলো যে ব্যাগ কিছু চেঙ্গে ফালাই দে গেছে কোন তোমার তো সকাল সকাল আসার জ্বালা উঠলো কে আসল জ্বালা উঠছে কিছু না ওই যে কি বাক করছে তুই না আর মুখের মধ্যে কুত্তা পায়খানা করছে সেই জন্য তোমার কোনো খাবারই মজা লাগে না জুতা দাগল দিবে আমারে জুতা দাগল দিব জুতা দিয়ে দিব হ্যাঁ? কতবার করে কইছি বাথরুমের ব্রাশ দিয়ে হাত দিয়ে ভালো করে মুখ ব্রাশ করবা আমার কি মুখ নষ্ট হইছে তোমার মুখে রুচি নাই ওই হারপিক দাদা যে ব্রাশ দাদা এবার সাফ করবা কইতে আবার কি দাঁতে ময়লা ধরছে না খাচ্ছে নি হ্যাঁ তোমার দাঁতে ময়লা ধরে নাই তোমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে যা খাও তাই তোমার কাছে পানসা লাগে তাই তো কিছু ভালো লাগে না আমার বই কিছু বই রুচি নাই ভাত খাবার বই লবণ লাগে না তিতা লাগে না শুকা লাগে না পাঞ্চা লাগে কিছু বুঝি না আমার বইয়ের স্বাদ নাই ও তোমার মুখে স্বাদ নাই চলো তোমার স্বাদ বাই করতেছি বলে তো আমার কইতাছ তুই আমার কোনে গেলে স্বাদ লাগবে ওই যে একটা বরফ বাবা নামছে বরফ বাবা ফ্রিজের বরফ আছে না ওই বরফ দিয়ে তোমার লেওয়াইলে পোছাইলে তোমার জিহ্বা ঠিক হয়ে যাবে বরফ দিলে ভাবর পুছাবো যে তাই মুখ ছিড়বো মুখ ঠিক হয়ে যাবে যা খাইবে তাই রুচি লাগবে কুত্তার প্রসাব খাইলে ওইটা তোমার কাছে হেভি শালা কিসের কুত্তার প্রস্তাব কম আমার কি ঘরে চাল ডাল নাই আমার ঘরে কি পোলাও মাংস রান্না হবে না তখন তোমার রুচি একদম বাইরে যাবে যা খাইবে তাই শরবত লাগবে কবে তা লাগবো এখনই যাইবা এখন দরজা লাগাও আমি মানুষের কাছে খবর হই নাই আইছি বাড়িতে বড় বাবা থাকে গলে কোনে থাকে তোমার নিয়া যাই তুমি দেখো নে হ্যাঁ ওটা মানুষ না পুরুষ মানুষ ও শালা আমার মরুচি দাও তো পুরুষ মানুষের কথা হই না যে বাসন দিলা মনে হয় মাইয়া মানুষ হলে বিয়ে করতা ওই রে খাচ্ছি রে কথা তো কহরছি আমারে মনে হয় যে তোর জলদি আহ পুরা খালাস তাড়াতাড়ি যা যাবো হ্যাঁ আমি চিকিৎসা করে গেল করে ওই বৃষ্টি
কি হইছে আরে কোনে যাও তুমি তোমার জ্বালাই গরুরে কুড়াটাও খাওয়াইতে পারতাছি না গরুরে কুয়া খাওয়ার কথা তো না না গরুরে কুড়া খায় না খাইবো তুমি যে কখন দিন আমারে ডাকা শুরু করছো এই যে ঘরে বই এতক্ষণ ডাকছো এখন বাইরে এসে এখন ডাকা শুরু করছো ডাকমু না যে আমি যে আশ্রমে যাবো তোমার কি জানা নাই যে বেলা হয়ে গেছে রেডিও জান রাখবো তুমি তুমি বগলাবা না তোমার কিছু কইয়া দাম না হ্যাঁ আশ্রমে যাইবা যাও হেডা আমার কাছে কয়া যাওয়ার লাগবো কে আর তুমি কি গ্যাস চিকিৎসা শুরু করছো হ্যাঁ কে বরফ দিয়া যে মাইনছ তুমি চিকিৎসা শুরু করছো বরফ যে হাতাইতাছো যেই হালে তুমি তোমার তো কয়দিন পরে ঠান্ডা লাগা নিমোনিয়া ধরে দেবো আসলে বুঝে না কিছু না শুনে না আইলাম ধরে আরে তুই নাই ভাও নাই বোঝা নেই কাঁদে নেই মেলা এই যে গরম যে পড়ছে এই গরমের মধ্যে ঠান্ডা দিয়ে বরফের চিকিৎসা করি মনে বরফ দিয়ে চিকিৎসা করলে গরমের মধ্যে একবার টন্ডার চিকিৎসা হয় টনটনা চিকিৎসা হয় না আর টনটনা চিকিৎসা করতে যাইতে জীবনে ঠান্ডা হয়ে যাবে তখন কি করবা আমি গরমের দিনে এলাম বরফ বানাবো আমি বরফ দিয়ে চিকিৎসা করি আমার চিকিৎসার মডেল হলো ঠান্ডার চিকিৎসা আর হলো শীতের দিনে চিকিৎসা করি গরম চিকিৎসা শীতের দিনে চিকিৎসা করি হলো আইসাল সেই কেমন হলো চুলাতে সেই কথা চিকিৎসা করি এত কিছু আমি বুঝি নাই যে হারে তুমি বরফ নাড়তাছো তোমার যদি ঠান্ডা লেগে কিছু একটা হয় আমি কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি করব আরে বরফ তো আমি বেশি ধরি না যখন রুগী আয় তখন রুগীর খাদমত করি বলি ধরুন নাকি বুঝো নাই হ্যাঁ বুঝছি এখন যাইবা নাকি যাও সংসারের মেলা কাজ কাম করে রইছে গেতাছি আমার শিশু তো দেয় না বরফ নিয়ে আর কথা ওর তো খবর দেয় না অন্তরি খবর নাই তো আমারে কোকিল লেগা জায়গা বরফ নিয়ে যদি আসলে যাই যাবো না যাই যাবো আমি গেলাম যাও বরফে তলে পড়ে আবার মরে না যাই বরফ নিয়ে আসো চিকিৎসা শুরু করছো এই সোনা মিয়া কোন এতদিন আসলে কবিরাজ এখন বলে হরি যে বাবা হইয়া গেছাও গা বরফ বাবা বরফ বাবা আচ্ছা বরফ বাবা তো তুমি কি এখন কি এই বরফ দিয়ে চিকিৎসা করো না বরফ দিয়ে চিকিৎসা করি মনে হয় ঠান্ডা থাকে গরম থাকে যেটাই দেয় ওইটা চিকিৎসা করি বরফ দিয়ে মানে বরফ দিয়ে মনে করো চিকিৎসা করো মানে বরফের খেলাপতি পাইছাও তুমি হ্যাঁ বরফের খেলা তাতে কি কামে খাড়ে হ্যাঁ কামে খাটবে না আপনি যাই আপনার বাঙ্গা চূড়া কোমরের ব্যথা আলুর ব্যথা মান্দার ব্যথা ঘাড়ের ব্যথা পেটের ব্যথা সব ব্যথা আপনার সারাই দিন তাই নাকি আচ্ছা বড় বাবা কয়দিন ধরে নামটা ফুটা গেল গা এটা হলো গরমের দিনে বড় বাবা শীতের দিনে হলো গরম বাবা এখন যে গরম চালাইছে এই যে তোমার এই বরফ বাবা মানে তোমার নামও ফুটছে গরমও বেশি পড়ছে যখন তোমার নামও যাবো গা বরফ বাবা তখন মনে গরমও যাবো গা গরমও যাবো গা বরফ বাবার নামও যাবো গা আবার শীত পাবো শীত বাবা হইলো শীতের মধ্যে গরম বাবা আচ্ছা বরফ কি পার্কে বাজারে কিনে আনো নাকি জি কিনাই নাই করো নিজের দৌলতে যে তৈরি করা মানে ওটা তোমার মুরাদ হয় না ওরা তৈরি করবেন না ওরা তৈরি করতে দরকার নাই বড় বাবা পানির মধ্যে কথা খারাপ আমি তো জীবনে শুনি নাই আমরা তো মাথা মুথা খারাপ আপনার পানি ছাড়া কথা খারাপ আপনি পেটের ব্যথা উঠে একজনে পানি ভরে দেয় না আরেকজনের মনে হয় মান্দার ব্যথা কি কোমরের ব্যথা মাথার ব্যথা পানি ভরে দিলে হারেন না পেছলা পারেন বুঝে নাকি ঠিক কথা কইছাও এই যে পানির মধ্যে কথা কাটে না এটা আমার কথা ভুল কারণ পানি দিয়া মেলা ফু দিয়া মনে করে চোখে দেয় মাথার টাইলা দিয়ে দেয় চাঁদিতে দেয় আবার খায় হ্যাঁ মাথা টাইলা দেয় পেটের মধ্যে দেয় আচ্ছা তোমার সাথে কি কামে খাড়ে না তাহলে রুগী কামে খাড়লে হারা এলাকার মধ্যে তোমার একটা নাম হবো সোনা মিয়া বরফ বাবা আর যদি কামে না খাড়ে মনে করো তো যে কোনো লোকে তোমার গাড়াইয়া তারপরে এলাকা হুদা ঘুরাবো তবে কামে খাড়ু দোয়া করি এলাকার মানুষ বড় হয় এটা তো চাই তো চাই আচ্ছা কু দোয়া করে না দোয়া করে না এলে চাই আল্লাহ রহমতে মনে হয় আমি বরফ দাদা চিকিৎসা করি ভালো হয়ে যায় তোমার আস্থানাটা কোনে আস্থানা আছে ও বাসতলা ওই দুরাবেরি বাচ্চতলা অনেক করছাও এ পুরা করতা এমন বন্ধ করে মানে জায়গা নাইতে হবে আর এমন লোক বেশি ভালো রুগী হওয়ার নাগে রুগী বহার নাগে রুগী কাজকুত করে ওরে আল্লাহ বরফ দিয়ে খেদমত করে না তার মধ্যে রুগী হুয়াই আমার চিকিৎসা করো বাবা এটা আবার কি চিকিৎসা বিয়ে তো করে এই যে মানুষের ক্যান্সার হয় ই হয় এর নাও কি হারে ওইটা চিকিৎসাটা বাড়ি করে নেই ক্যান্সার হারেন ওটা বাড়ি করে নেই ও তার মানে মাথা ব্যথা পেট ব্যথা তারপরে ব্যথা চোখে ব্যথা ব্যাখ্যানকার ব্যথা হাড়ুর ব্যথা যাই হোক আমার বাড়িতে যদি কোনো সমস্যা দেখা দেয় ইনশাআল্লাহ জমা আচ্ছা টিয়া পয়সা কি কামাই করতেছ আর ওটা আমরা যে বেবেক মতো যা দিবেন ওইটা নিব আমি মানে তুমি চাইয়া নিও না ওরে বাপ রে বাপ বরফ বাবা তো আমি আরো বছর করব তো টিয়া চাইয়া দেয় না যা খুশি হতে হবে আচ্ছা দোয়া করি আল্লাহর কাছে তুমি যদি এলাকায় সব লোক সুস্থ রাখার নাকি হ্যাঁ বরফ বাবা সোনা মিয়া বরফ বাবা বরফ দিয়ে চিকিৎসা হয় যাই ভালো এলাকায় এরকম থাকা ভালো ও শুনছলা আরে আউসা দে বাবা মানে আশ্রমে পড়ে রইলো বাবা তাই বয়ে রইছে বাবা লাগে যে প্রতিদিন যে বরফ নিয়া যাও কবে জানি তোমার সামনে ঠান্ডা হইয়া নিচে ফ্রিজে ঠান্ডা লাগবে আমি থাকি বাবার বগলে ফিরে যাবো কা
হাই রে কথা কইবার পারে এই যে হুনা তোমার বাবার লাগে বরফ না নিয়া যে গরম সুসে সেইসা বালতির মধ্যে দিয়া আমি বয়ে থাক মাছকে আমি ঠান্ডা হমু আরে খাচুনি রুগী আয় বই লাগেছে কা তুমি নিলে বাবা মারে অভিশাপ করবে না কি আর অভিশাপ করব ধরো আগে তুমি যাই একদিন দেখ পাবে মাথায় নাও কে আরে মাথায় তো না বেটা কিবা করে নিমু আমি না কইছে বালতিটা সুবাবার লাগে নিয়ে যাচ্ছে আমি খুশি হইলাম আরে বাবা রনে তুমি যাই দেখো নৌকায় যাই দেখনি কি রকম রুগী আর কি রকম চিকিৎসা চিকিৎসা মানে এই গরমের মধ্যে ঠান্ডা হন যায় একবারে ঠান্ডা হতে বলে কয়টা দিন ধরে তাপমাত্রা বাড়ছে আর রুগী বেশি হয় আরে এত কিছু যে কতছ আমি যে গরমে জ্বালায় পাগল হয়ে গেলাম গাতা তুমি তো আমার লাগে একটা কিছু আইনা দিলা না তোমারে আজকে কমুনি বাবা বরফ হইলা দিবনি আর নয়তো এটা তাবিজ দিব না আমি তোমার আইনা দিবনি আচ্ছা ঠিক আছে যাও ভালো থাইকো বুঝছো কি আমি ভালোই আছি সুস্থ থাইকো ঠিক থাইকো বরফ মাথার মধ্যে রাখতে রাখতে মাথার ব্যাগ কিছু ঠান্ডা হইয়া মানে কথা মতো আইলিয়া যাইতেছে এই যে কারেন্ট না থাকলে বাইরে বইয়া ফ্যান বেসনটা বাতাস দিও তাও গরম না গায়ে কই দিলাম বুঝছো কি বাবা বানরের কথা সাইজ কি কারেন্ট না থাকলে বিছনা তো এমনি মেলছে বাতাস দেয় তোমারে তো আলগা পিরিত করন লাগবো না আয় রুগিয়া ঠান্ডা বাবার বগলে রুগিয়া এবার বরফ বাবার বগলে রুগিয়া এবার আজকাল ওই বাবা বরফ কোন দিন যাবে বাবা পার্কে বাজার থেকে আনছি ডিস্ট্রিক্টে আজকে পাই নাই বুঝছো ও ওনে পাও নাই গে তাই তো তুই করে বরফ এসে গলে গেছে তাড়াতাড়ি গলে গেছে ডিস্ট্রিক্টের ওটা হলো বড় ভালো বরফ আমরা তো খবরই বাবা জানলা না টাউনে এবারে মনে করেন জানজট পরে কি করবো ওন থেকে যাই নিয়ে এলাম ওদিকে নিয়ে এসা আগে থেকে বরফ ওইটা আনবা বুঝছা আচ্ছা বাবা মানে ভুল হয়ে গেছে গা রুগী তো দেখতেছি না বাবা রুগী নাইলি তো চিকিৎসা করে না এই যে বরফ বাবা বরফ বাবা আমার কাকা হইলো গা পাঁচ হইলো গা পাইলস হইছে বুঝছেন কি পাইলস বুঝছেন কি ঠিক আছে বাবা ঠান্ডা হয়ে এই রুগীটা সিট করে তোমার কি হয়েছে কাঁচার মধ্যে কাঁচা দাবি খাবার টাবার খোলা আমরা খুলে না গন্দি কে বাবা পাঁচ হয় যদি হয় আগে থেকে কেন ই করা কোন এনে প্যান ভর সকি না প্যান তো মোবাইল থাও প্যান পরি নাই ওরা নিয়ে প্যান পরা আর না রক্ত হে রক্ত হে ও রক্ত হে হ্যাঁ শালারা শুদ্ধ করে রক্তটা গোহার না রক্ত কাম করো এই রুগীটা হ নমু এই সিটে উড়ে হ তোমার জীবনটা সাথে দিলা গো শোনা বাবা হ্যাঁ সিটে আরে হাও না কে হাও একবারে উড়ে পাঁচ হয় খালি ও মন্দির বা এই বা করে হো হ্যাঁ একদম দূর বাবা কয়টা কষা দিমু বাবা আরে বাবা কি সাইডে কোসা দিবে বাবা ওরে বাবা বরফ বাবা কাকা কাকা কি যে বাইরে আছে লোক ভিতরে গেছে ওইছে ভাই আমনের নাম অনেক শুনছি আসলে আমনের পরিবেশ খুব ভালো না আচ্ছা তোমার ব্যথা কমছে কিছু কমছে না কমছে হানি কমছে আমনের নাম এই যে বসো তুমি এনে বসো এই যে এমএর ঠাঙ্গা হ্যাঁ বাও এই ছাড়ো ও বাবা আরে এটা ধরো বাবা এটা ধরো হ্যাঁ তুমি এটা ঠেলে ধরো এই বেরে হও এই বেরে কেন দুইটা গোয়া গোসা দাও বড় না আরে গোয়া গোসা দাও গোয়া এই তো ঠিক হয়ে যাবে টেনশন করো না একবারে ক্লিয়ার হয়ে আছে এনি টুকে ব্যথা করব ঠিক আছে কা এই বড় বাবা পাঁচটার মধ্যে বড় যে আচ্ছা আমি না আমনে লাগলে আমার তো রোগ তাহলে আমনে কোনা বেশি হয়ে গেছে এমনি বেশি আরে দিন বড় বাবার কিছু আমার সাথে আমার খুশি যা দিবেন তাই নিন আমরা চাই কোনো কিছু নেই বাবা লাগার ডিস্ট্রিক্টে চাতে নিয়েছে পার্কে পাতা দিকে খোলা ধরো বড় বাবা আমি এলাকায় যদি রুগী মুখে থাকে আমি পাঠাই দিতেছি বড় বুড়ো আছে দেখি না গোয়া ঠিক আছে এনে বড় দিয়ে গেলাম আরে বাবা মাঝে সাথে যদি আমার বাইরে না মাঝে সাথে বাইরে মানে আবার ধাক্কা দেবে বরফ দিয়ে মানে ভিতরে যাবে ঠান্ডা হয়ে থাকবো হ্যাঁ আসি বড় বাবা এই তোমার গরমের এই সিজনে আর তোমার কোনো পাছার টেনশন হবে না একবার ধরে রাখুন ওরে বাবা আরে আল্লাহ গো আসেন বরফ বাবার চিকিৎসা নেন আপনি কি সমস্যা বরফ বাবার চিকিৎসা নেন আসেন আমার রুচি
নাই হ্যাঁ? আমার একটু রুচি নাই স্বামীর মুখে রুচি নেই। বাবা রুচি নাই রুচির চিকিৎসা করেন বড় বাবা থাক কি করবো না কি করো নাকি এটা খাই কি করবো বাবা কর আমি কি এসে মহের রুচি নাই না আপনি কি করেন কি করবো মুখ ভর কাঁচার কাঁচার দিব কাঁচার দেন আচ্ছা বাবা কে আনে তুই যাও পিছন তে থাক বাবার দরবারে টেহা জেনে মনে হেনে থাক চোরন দিব না বুঝছেন দিকে পোলা ভানে ওই যে গুয়া মাথা নিচ মুই দিয়ে গুয়া উসা মুই হ্যাঁ হ্যাঁ উসা ধরে আরো আর তুসা করেন আর তুসা ঠেঙ্গা ধরেন সে এই ঠ্যাংটা ধরেন বাবা কোনে এনে মাহান এই গোসেন এনে তো বাবা মুখ দেয় না বাবা আরে এটা দাঁত সারা মুখে মোরা রুসি এলিস মোরা রুসি আমার গোসো তুমি আরে বাবা অনেক আছে বাবা না এটা মোহের মধ্যে সমস্যা মোহে বেটা কবিরাজ তুই নামি কবিরা সামনে চাইতে মুখ ফিরে বেচা গায় গইটা কোন যাবা আমার নাই মোহে রুচি মোহে এই করেন জিবলা ভাই করেন তো দেখি দে আমি গছি বাবু না 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 এই তো এটা তো বড় না আপনি তো কবিরাজ জিবলা ভাই করেন বাবা ধরেন আমি জিবলা তাই না তো স্যার আরে বাবা পানিটুকু খাই আলাও ভাল লাগতেছে না আউড়ি খাই খাও আহেন আমনে না এর মহে রুচি এর মহে তো ঠিক যাই রুচি আরে বাবা আমার মুখে রুচি আছে। নাম রে দেই তাহলে ঠিক তো মনে হইতাছে না রুচি আছে বাবার কাছ থেকে একটু ঠান্ডা নিয়ে যান বরফের সাপ নিয়ে যান কিছু বাবা কি তো মহের রুসি থন আর খায় না আর খাই না সমস্যা টাকা পয়সা কত দিয়ে দেব? খুশিয়া যা দেন 5-10,000 যা দেবেন তাই নিয়ে সমস্যা দেন গরমের মধ্যে টেহা বসা মারা গেলি কোন টেহা বসা পয়রা থাকে বাবার দিয়া যান ঠান্ডা দিয়া যান এ কবিরাজ বাবা আমার এলো আসেন বড় বাবার দোকানে আসেন দুনিয়া নাই আমি মহের রুসি থাকে না হাই এত ফালা সব যাই আসেন বড় বাবা বাবা রে আমার জীবন শেষ করে ফেলাইছে আমার বোর মান্দায় পুরাঙ্গাটা রোগ আছে আজকে 3 বছর ধরে বিয়া করছি আম গাছে থেকে পয়রা মান্দার হুক বাংসাল ডাক্তার দেয় 20,000 টাকা দিয়ে চিকিৎসা করছে আমার ব্যথা শুরু হইছে বেকার দেখা যায় বেরিং বেরিং কাল না আমার দইটা খারাপ বাবারে ভালো করে ভাইঙ্গা সুইরা কোন বাবা এই যে এই জায়গাটার মধ্যে ব্যথা বড় বাবা এই জায়গাটা আজকে কয়টা দিন থেকে একটা খন্ডাতে না ছোট একটা না এই যে বড় বাবা এক নাম্বার চিকিৎসা করে বোতল ভালো হয়ে যাবো গা এই জায়গা যাতে ধরো বাবা আমলে দেন আমি চাচাটা ধরি বুঝছেন যে তুমি বাবা না গো আরে রাখ খাচ্ছে না রেখাটা তো খাও নেব খাক হ্যাঁ হইছে কি বা হ্যাঁ দেই একটু খারাপ সোজাই খারাপ তুমি সোজাই খারাপ দেই এই গুরু ভাই ব্যথা তো আমার বোর রে ভাই ফিনিশিং করবা ব্যথাটা নামন না কত এ আরে হই নাম নাই আমনে যাও বা করতেছে না ভোর মান পাছাই না ঠান্ডা নাকবো কইলে 70 বছরে হারবো না ওরে ঠান্ডা নাকো আমার ভোর ব্যথা ভালো হইলো নামের কথা কই মাসে মোহে ঠান্ডা না শরীরে ঠান্ডা না না ঠান্ডা না আমের বই পাছা ঠান্ডা কইছিলাম আরে আমার ভোর ব্যথা রে মানদাই বুঝেন না কেমনে আরে ভাই মানদাই ব্যথা মনে আর ব্যথা ব্যথা আমি ইও বুঝেন না ব্যথা একটু ভালো আছে একটু তেল তেল গুরু গুরু আর কটা কষা দিন গুরু হ্যাঁ রে হ্যাঁ নম্বর যান ভাই গো আঙ্গো এর কথা পুষারে দিয়ে কি ভালো বুঝছেন কি ওরা আইছে বেশি ঠান্ডা আমার কোমরে একটা অভ্যাস হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে না ভাই গো চিকিৎসাটা পছন্দ হইছে একারে বড় বাবা চিকিৎসা গরমের মধ্যে বরফের চিকিৎসা খুব খুশি হইলাম এই শীতের পছন্দ হচ্ছে না কি ভাই ঠান্ডা হচ্ছে না এই দাঁতসাতে ও একবারে বরফের নাগাল ঠান্ডা আগুন নাগাল চাল্লা হ্যাঁ ভাই আপনি মাথা একটু দেন ঠান্ডা থাকবে তোমার পাছাটা ফোড়া উঠতো 2 দিন পর না আমার চান্দি গরম হয় মাঝে মাঝে এলাকার মানুষের কইয়া দিয়ে ননে বরফ বাবা বইছে যার গরম লাগে বাবার কাছে যাও বাবার কাছে আবেন একবারে বরফ দিয়ে একবারে মনে হয় ঠান্ডা চিকিৎসা করে দাও জীবন আর কোনদিন ঠান্ডা লাগবো না একবারে বরফের মুরগার চিকিৎসা আরে বরফ বাবার চিকিৎসা একবারে ঠান্ডা চিকিৎসা কি কইনাম নে হ্যাঁ গরমের জম কেরা কইলো